অল স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো আজকে তোমাদের WP কনস্টেবলের প্র্যাকটিস সেট 6 নম্বর নিয়ে চলে এসেছি। এবং আগের দিন যাদের পরীক্ষা ছিল WP SI যারা এক্সাম দিয়েছো তাদের এক্সাম কেমন হলো এবং জিকে ঠিক কতটা কমন পেলে এবং কত নাম্বার পাচ্ছ একটু যদি কমেন্ট করো, তাহলে আমরা একটা বুঝতে পারবো যে আলটিমেট কীরকম কী কাট অফ আসতে পারে বা স্টুডেন্টের কেমন পরীক্ষা যাচ্ছে। যাই হোক, যারা তোমরা ক্লাস করছো SWR-এ তারা তো বুঝতেই পেরেছে যে কতটা কমন পেয়েছো তোমরা। তো কার কেমন এক্সাম গেল এবং গ্রুপে যারা আছো প্রত্যেকে একটুখানি কমেন্টে জানিও কেমন। তো এছাড়াও যারা তোমরা WB SSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য এবং WBPর জন্য ক্লাস ফ্রি নোটস চাইছো, PDF চাইছো, তারা কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপেও কমেন্ট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু সমস্ত কিছু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং WB SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা শুরু হলেই আমরা কিন্তু ক্লাস দেওয়া শুরু করে দেবো। তো যারা জয়েন করছো নতুন গ্রুপে তারা একটু অপেক্ষা করবে, ওখানে কিন্তু তোমাদের সমস্ত ক্লাসের নোটস পেয়ে যাবে, বিষয়ভিত্তিকও পেয়ে যাবে এবং যেরকম প্র্যাকটিস সেট হচ্ছে সেরকমও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর একটা কথা, যে অনেকেই বলছো যে WB SSC গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস দিন। আরে বাবা, এই ক্লাসগুলোও দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কমন। এই কোয়েশ্চেনগুলো এরকমটা নয় যে এই কোয়েশ্চেনগুলো ওখানে আসবে না, এই কোয়েশ্চেনগুলোও কিন্তু ওইখানের জন্যও কমন। তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হলেই কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসগুলো দেখতে থাকো, একদম গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানেও কিন্তু সমস্ত রকম কুইজ, কোয়েশ্চেন, আপডেটেড সমস্ত কিছু ওখানে পেয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, তো চলো আজকে ক্লাস শুরু করে দিই আমরা। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি দেশে জাতীয় সঙ্গীত কে রচনা করেন। মানে দুটি দেশ মানে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন। তো কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে। তো কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? বৃক্ক কিন্তু রক্তকে পরিশোধন করে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতে রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার। মানে কার প্রথম মৃত্যু ঘটেছিল ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন? জাকির হোসেনের কিন্তু প্রথম মৃত্যু ঘটেছিল রাষ্ট্রপতি থাকাকালীন। তিনি কিন্তু থার্ড রাষ্ট্রপতি ছিলেন। তিনি কিন্তু থার্ড রাষ্ট্রপতি ছিলেন, ওকে, রাষ্ট্রপতি ছিলেন। এবং ভিভি গিরি কিন্তু প্রথম, এই যে ভিভি গিরি কিন্তু ফার্স্ট উপরাষ্ট্রপতি বা সহরাষ্ট্রপতি ছিলেন, ফার্স্ট উপরাষ্ট্রপতি, ওকে। ওকে, এবং নীলাম সঞ্জীব রেড্ডি ইনি কিন্তু ষষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন, ইনি কিন্তু ষষ্ঠম রাষ্ট্রপতি ছিলেন। ক্লিয়ার হয়ে গেল তাহলে? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নিম্নলিখিত ভারতীয় সেনা প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন। মানে সবচেয়ে বেশি সময় কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন? তো সবচেয়ে বেশি সময় ছিল তোমাদের জওহরলাল নেহরু। তিনি প্রায় 16 বছর 286 দিন ছিল, ওকে। আর মনমোহন সিং মানে কত পর্যন্ত ছিল? 2004 থেকে 2014 পর্যন্ত কিন্তু মনমোহন সিং ছিলেন মানে আমাদের প্রধানমন্ত্রী। আর ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবং রাজীব গান্ধী ছিলেন কি ষষ্ঠম প্রধানমন্ত্রী, ইনি ছিলেন ষষ্ঠম প্রধানমন্ত্রী, ওকে। তো ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছিল যে প্রথম সংবাদপত্র কে পরিচালনা করেন, এটা কিন্তু তোমাদের WP SI-তে এসেছিল। তো এইবারে WP কনস্টেবলে যে এই কোশ্চেনটা আসবে না তা আসতেই পারে আর কি, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের বিগত বছর কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং সেভাবেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। এবং সংবাদ কৌমুদি এটা বেঙ্গল গেজেটের পরিচালনা কে করেছেন? হিকির, ঠিক আছে, হিকির গেজেট। এবং তোমার সংবাদ কৌমুদি কে করেছেন? রাজা রামমোহন রায়। এবং মিরাতুল আকবরও কিন্তু রাজা রামমোহন রায়। আর হিন্দু পেট্রিয়টার তোমার গিরিশচন্দ্র সেন। ওকে, চলো এবার আমরা দেখে দেবো নেক্সট কোয়েশ্চেন। বলছে ভারতীয় মহাকাশের কর্মসূচির জনক কে?
তো ভারতীয় মহাকাশের কর্মসূচির জনক হচ্ছেন বিক্রম সারাভাই, ভারতীয় মহাকাশের কর্মসূচির জনক। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল বা নির্মিত হয়, প্রথম স্থাপিত হয়েছিল কোথায়, সেটা তোমাদের শ্রীরামপুরে, পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে কিন্তু তোমাদের ভারতীয় কলকারখানা মানে প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল কত সালে হয়েছিল? 1812 সালে হয়েছিল এটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। বলছে রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? তো রান অফ কচ্ছ কোথায় অবস্থিত? গুজরাটে কিন্তু অবস্থিত রান অফ কচ্ছ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় রাজাদের মধ্যে কে নিজেদের সাম্রাজ্যকে হুন আক্রমণ কবল থেকে, এটা হবে কবল থেকে, হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিল? তো কে করেছিল? স্কন্দগুপ্ত। তাইকে কি বলা হতো? এনাকে রক্ষা করেছিল বলে রক্ষাকর্তা বলা হতো। কি বলা হতো? রক্ষাকর্তা বলা হতো, তাই তো। আর সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান বলা হতো। ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে, তাই তো। এবং অশোককে কি বলা হতো? চণ্ডাশোক বলা হতো, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত কে? তো হ্যারি পটার সিরিজ, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জে.কে. রাউলিং হ্যারি পটার সিরিজের কিন্তু জন্য বিখ্যাত ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তো প্রথমে আমি তোমাদের কিছু কথা বলছি, দেখো যে প্রথমে জলবাহিত রোগগুলো আমরা একবার একটু ঝালিয়ে নেব। কোনগুলো জলবাহিত রোগ? দেখো কলেরা, টাইফয়েড, আমি না প্রথম মানে স্পেলিংটা লিখে দিচ্ছি, কেমন? দেখো প্রথম কলেরা, টাইফয়েড, ওকে। আচ্ছা দাঁড়াও, তারপরে কি আছে? ডায়রিয়া, অ্যামিওসিস, ওকে। এছাড়া হেপাটাইটিস এবং মিগেলা, ঠিক আছে। তো এখানে হেপাটাইটিস, ওকে। তো দেখো কি কি আছে এবং এখানে কোনটা জলবাহিত রোগ নয়, তাহলে এটা কিন্তু তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছি? হ্যাঁ, তো এখানে জলবাহিত রোগ কিন্তু নয় তোমাদের কি, তো জলবাহিত রোগ কোনটি তোমাদের? তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে টাইফয়েড এখানে জলবাহিত রোগ। তাহলে জলবাহিত রোগগুলো দেখে নিলে কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, অ্যামিসিস, ঠিক আছে। এগুলো সবকটা কিন্তু জলবাহিত রোগ। এবারে আমরা দেখে নেব যে টিউবারকুলোসিস কী ঘটিত রোগ। দেখো টিউবারকুলোসিস কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটি কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এছাড়াও তোমাদের এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ম্যালেরিয়া এটা কিন্তু প্লাজমেডিয়া ঘটিত রোগ, ওকে। এবং টাইফয়েড তো জলঘটিত রোগ, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমা ঘটিত রোগ, হ্যাঁ। এবং ডিপথেরিয়াও কিন্তু তোমাদের একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ওকে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখিনি কি বলছে। আচ্ছা, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? তো ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে, কিন্তু ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। তো দেখো 1920 সালে কী হয়েছিল? এই সময় কিন্তু হয়েছিল মধ্যে অসহযোগী আন্দোলন, তাই তো। আর 1930-এ কী হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল এবং 1946 সালে কী হয়েছিল? নৌবিদ্রোহ হয়েছিল, তাই তো। নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? তো কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি, ওকে। অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষ্কবিদ্যা, ওকে। জ্যোতিষ্কবিদ্যা হচ্ছে তোমাদের অ্যাস্ট্রোমোলজি। আর জিওলজি কি? ভূতত্ত্ববিদ্যা, ওকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। মানসবদারি প্রথা কে প্রবর্তন করেন? তো মানসবদারি প্রথা কে প্রবর্তন করেছেন? আকবর কিন্তু মানসবদারি প্রথা কে প্রবর্তন করেছেন? আকবর কিন্তু মানসবদারি প্রথা প্রবর্তন করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন? তো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী ছিল জুনকো তাবেই। কিন্তু যদি বলে ভারতীয়, এটা কিন্তু বলে দেয়নি, প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা কিন্তু তোমাদের বলে দেয়নি যে
ভারতীয় কিনা, এখানে কি বলেছে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা হলে জুনকো তাবেই। কিন্তু যদি বলতো ভারতীয় মহিলা কে প্রথম, তাহলে কিন্তু তোমাদের হয়ে যেত বাচেন্দ্রী পাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কোন ব্যক্তি ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? তো কারা করেছেন তোমরা প্রথমেই দেখো, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে সভাপতিত্ব করেছেন? 1885। এটা কিন্তু তিনি কি ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং সুভাষচন্দ্র বোস কত সালে সভাপতিত্ব করেছেন? 1938 সালে, তাই তো? এবং দাদাভাই নৌরুজি কিন্তু 3বার হয়েছিলেন। তো আমি প্রথম ডেটটাই তোমাদের বলে দিই, 1886 সালে। ইনি টোটাল কিন্তু 3বার সভাপতি হয়েছিলেন, 3বার। ওকে, চলো তাহলে হয়নি কে বাল গঙ্গাধর তিলক। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তো প্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু প্রথম জাতীয় উদ্যান। বর্তমানে এর নাম কিন্তু হেইলি জাতীয় উদ্যান। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, তাই তো? এবং রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজাজি জাতীয় উদ্যান কিন্তু তোমাদের এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এটাও উত্তরাখণ্ড এবং নন্দাদেবীও কিন্তু উত্তরাখণ্ডেই অবস্থিত। ওকে, আর কানহা কিন্তু তোমাদের কোথায় অবস্থিত? কানহা এমপি মানে মধ্যপ্রদেশে অবস্থিত। চলো, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? দেখো, 12 ফেল চলচ্চিত্রটি খুবই ইম্পর্ট্যান্ট এইবারের জন্য, কারণ তোমরা জানো ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এটা, তাই তো? তো কোন আইপিএস অফিসারের? এটা তোমাদের মনোজ কুমার শর্মার, আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপর ভিত্তি করেই কিন্তু 12 ফেল সিনেমাটি পরিচালিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলছে। ম্যালেরিয়া রোগের বাহক কে? তো ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে কি না, ইডিস মশা হচ্ছে কিন্তু ম্যালেরিয়া রোগের বাহক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। সেবি এর বর্তমান চেয়ারম্যান কে? তো সেবি এর বর্তমান চেয়ারম্যান কিন্তু তুহিনকান্ত পান্ডে, সেবি এর বর্তমান চেয়ারম্যান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। 2025 কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন? তো টোটাল কতজন খেলোয়াড় পেয়েছে? টোটাল কিন্তু 32 মানে 32 জন কিন্তু খেলোয়াড় তোমাদের অর্জুন পুরস্কার পেয়েছে 2025-এ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পালঘাট কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত? তো পালঘাট কত পর্যন্ত? দেখো, পালঘাট তোমাদের তামিলনাড়ু থেকে কেরালা পর্যন্ত কিন্তু তোমাদের পালঘাট বিস্তৃত। ওকে, আর মুম্বাই টু পুনে এটা কিন্তু তোমাদের ভোরঘাট। এই যে মানে ঘাট, মুম্বাই টু পুনে এটা কিন্তু তোমাদের কী নামে পরিচিত? ভোরঘাট নামে পরিচিত। এই পাসটা কিন্তু ভোরঘাট নামে পরিচিত। আর মুম্বাই টু নাসিক এটা কিন্তু তোমাদের থালঘাট নামে পরিচিত। এই পাসটা কী নামে পরিচিত? থালঘাট নামে পরিচিত। ক্লিয়ার? চলো তাহলে পালঘাট, ভোরঘাট এবং থালঘাট কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখ। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4 ফেব্রুয়ারি বা 4 ফেব্রুয়ারিতে তোমাদের বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। এইবারের থিম কী ছিল? এইবার 2025-এর থিম কি? ইউনিট বাই ইউনিক। ওকে, তো এবারে থিম ছিল কি? ইউনিট বাই ইউনিক। বাংলাটা বলে দিই, অনন্যর দ্বারা ঐক্যবদ্ধ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। রাশিয়ার মুদ্রার নাম কি? তো রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে কি? রুবেল তোমাদের রাশিয়ার মুদ্রার নাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। আবহাওয়ার পরিবর্তনে ভারতের র্যাঙ্ক কত? তো আবহাওয়ার পরিবর্তনে ভারতের র্যাঙ্ক কত? 2025-এ 10th মানে 10তম র্যাঙ্ক কিন্তু আবহাওয়া পরিবর্তনে। চলো, যারা তোমরা ক্লাসটা দেখলে, ঠিক আছে, তারা একটুখানি কমেন্ট করে দেবে যে তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের রেডি হচ্ছে না জিকেতে। আমি কিন্তু সেই বিষয়ে তাহলে তোমাদের ক্লাস প্রোভাইড করে দেবো। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি এখনও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন করে যাও। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, সামনে এক্সাম আছে, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্টুডেন্ট।